আসসালামু আলাইকুম। আজকে ব্রাজিল দলের সাপোর্টারদের জন্য একটা দুঃখের সংবাদ নিয়ে আসলাম। অনেক দিন থেকে এগুলো নিয়ে আসার কথা ছিল, কিন্তু আমি কখনো ভিডিও বানাই না সেভাবে, সেজন্য আনি নাই। অনেকে বলতে পারেন ব্রাজিলে তো দুঃখের সময় আজকে 4-5 বছর ধরে দেখতেছি, 19 সালের পর থেকে। তার কি দুঃখের সংবাদ দিবেন? দুঃখের সংবাদ হচ্ছে এটা, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ব্রাজিল দলে আজকে 5-6 বছর ফরওয়ার্ডের কোনো অভাব নাই। প্রচুর বিশ্বমানের ফরওয়ার্ড আছে। রাফিনা, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এনরিক, এরপরে মার্তিনেল্লি, সেভিনো, এছাড়া গেব্রিয়েল জেসুস, ফিরমিনো, এছাড়া আরও অনেক ভালো ভালো মানের বিশ্বমানের ফরওয়ার্ড আছে। সেই কারণে যে কোচে আসুক, সে কনফিউজড হয়ে যায় যে কাকে খেলাইবে, কাকে রাখি কাকে খেলাইবে। এখন দেখবেন যে কোচরা কী করে, একটা ভুল করে 3জন অথবা 4জন ফরওয়ার্ড খেলায়। ফরওয়ার্ডরা এমনিতেই বেশি দৌড়ায় না, তো মিডফিল্ডার খেলায় তো এই 2জন অথবা 3জন সর্বোচ্চ, তো মিডফিল্ডাররাই দৌড়ায়। এখন বিপক্ষ দলের মিডফিল্ডাররা যদি বেশি দৌড়ায়, তাহলে ব্রাজিল তখন সেই ম্যাচ ধরা খাই যায়। যে দলের মিডফিল্ডার তো যত শক্তিশালী, সেই দল ভালো করবেই। লাস্ট ম্যাচ দেখবেন ব্রাজিল মাত্র 2জন মিডফিল্ডার খেলাইছে। এটা ব্রাজিলের সবচেয়ে বড় ভুল, কারণ 4জন ফরওয়ার্ড দৌড়াইয়ে নাই। তারা না পারবে দৌড়াইতে, না পারবে ট্যাকেল করতে, কারণ একজন ফরওয়ার্ডে কখনো ট্যাকেল শিখে না। তাদের ট্যাকেল হবে খুবই নিম্নমানের, একেবারে লো। আর তাদের মিডফিল্ডারের মতন তাদের ট্যাকেল হবে না, মিডফিল্ডারের মতন তারা দৌড়াইতে পারবে না। মিডফিল্ডার গোল করতে পারুক বা না পারুক, গোল করাইতে পারুক বা না পারুক, গোল বাজাইতে পারুক বা না পারুক, তারা দৌড়াই বিপক্ষ দলের শক্তি কমায় দেয়। তারা অনেক দৌড়াইতে পারে মিডফিল্ডাররা। দেখবেন যে রিয়াল মাদ্রিদ 3জন ফরওয়ার্ড খেলাইও তারা শুধু টিকে থাকতে পারে বেলিংহাম এবং কি ফেদে বালভার্দের দৌড়ানির কারণে। যেদিন আগে লুকা মদ্রিচরা নামাই দেয়, সেদিন দেখবেন যে ধরা খাই যায়, কারণ লুকা মদ্রিচ তেমন বেশি দৌড়াইতে পারে না। এখানে সুয়ামিনি অথবা কামাভিঙ্গা খেললে খুবই ভালো করে। এই কারণেই রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস, রদ্রিগো, এনরিকেরা ভালো করে। আর জাতীয় দলে ভালো করতে পারে না, কারণ জাতীয় দলে খেলে মিডফিল্ডার সর্বোচ্চ 2 থেকে 3জন। এটা ব্রাজিল দলকে খুবই বোকায়। কোচেরা খুবই কনফিউশন যে তারা কয়জন ফরওয়ার্ড খেলাবে, 2-3জন নাকি 4জন। তারা এই ভুলটাই করে বারবার। 3জন খেলাইলেও হয়, তবে সেক্ষেত্রে 2জন ডিফেন্সিভ মিডফিল্ডার প্রয়োজন, 1জন সেন্টার মিডফিল্ডার প্রয়োজন। কোনো অ্যাটাকিং মিডফিল্ডার খেলতে পারবে না। আর যদি 2জন ফরওয়ার্ড খেলায় সবচেয়ে ভালো হয়, এক সাইডে ভিনিসিয়াস, এক সাইডে রাফিনা, আর 4জন মিডফিল্ডার। তার মধ্যে 1জন থাকবে ডিফেন্সিভ মিডফিল্ডার, 2জন থাকবে সেন্টার মিডফিল্ডার, আর 1জন থাকবে অ্যাটাকিং মিডফিল্ডার। এটা ব্রাজিলের জন্য সবচেয়ে ভালো হয়। কিন্তু ব্রাজিলের কোচ যেই আসুক, একেবারে আমি কই পেপ গার্দিওলা আসুক আর আঞ্চলিক আসুক আর পৃথিবীর যেই আসুক, সেই এই ভুল করবে। কারণ হচ্ছে ব্রাজিলও অনেক অনেক বেশি ফরওয়ার্ড। অবশ্যই কোচদেরকে সাহসী হতে হবে এবং কি ফরওয়ার্ড কম খেলানোর চিন্তা করতে হবে। দরকার পড়ে যেন হাফ টাইম করে ফরওয়ার্ডদেরকে খেলাইতে পারে, যদিও বিশ্বমানের সব ফরওয়ার্ড। এই কারণে ব্রাজিলে যেই আসুক সে এই কনফিউশনের কারণে ব্রাজিলকে উঠে নিতে পারবে না। যদি তার মাথায় এটা না ঢোকে যে আমাকে কমপক্ষে 3 থেকে 4জন মিডফিল্ডার খেলাতে হবে। যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে, তাহলে আমি প্রমাণ সহকারে লং একটা ভিডিও নিয়ে আসবো, যেটাতে আমি প্রমাণ করে দেব যে ব্রাজিল কীভাবে এই ফরওয়ার্ডদের কারণে বেজালে পড়ে আছে। আপনাদের ভালো লাগছে এটা আমি কিভাবে বুঝবো? যদি এই ভিডিও ভিউ এবং লাইক বেশি আসে আমার আগের ভিডিওগুলোর থেকে। ঠিক আছে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।